হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের এবিটি এর যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জীবন বিজ্ঞানের জীবন বিজ্ঞানের যে তোমাদের ক্লাস আছে পার্ট 3, যার নাম হচ্ছে বংশগতি। এই বংশগতি চ্যাপ্টারের তোমাদের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2025-এ মাধ্যমিকের জন্য পড়ার কথা, যেগুলো তোমাদের কন্টিনিউয়াসলি এবিটি এর টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করে নিয়েছি। সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রথম কোয়েশ্চেন ইউনিট 3 অর্থাৎ বংশগতি তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে মিউটেশন কি। প্রথম প্রশ্ন, মিউটেশন কি? তোমরা জানো যে জন্মিত্র পিতা বা জন্মিত্র মাতা, তাদের কাছ থেকে যে জন্ম নেয় তার নাম হচ্ছে অপত্য, অর্থাৎ জন্মিত্রের প্রকট বা জন্মিত্রের প্রচ্ছন্ন। তো এই সময় দেখবা যখন জন্মিত্র থেকে অপত্যর মধ্যে কোনো বংশগত বৈশিষ্ট্য বয়ে যায় বা বহন করে নিয়ে যায়, কারা বহন করে নিয়ে যায়? সেগুলো হচ্ছে জিন, যাদেরকে আমরা জিন বলি। অর্থাৎ এই জিন বংশগত বৈশিষ্ট্যগুলিকে জন্মিত্র থেকে অপত্যর মধ্যে নিয়ে যায়। এখন এই যে বৈশিষ্ট্যগুলোকে বহন করছে যে জিনগুলি, সেই জিনের যদি হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটে যায়, এই জন্মিত্র থেকে অপত্যতে যাওয়ার সময় যদি হঠাৎ করে সেই জিনের পরিবর্তন ঘটে যায়, তাহলে তাকে আমরা বলবো মিউটেশন। এটা অনেকবার পরীক্ষায় তোমাদের পড়েছে দেখলাম টেস্ট পেপারে। পরের প্রশ্ন, অ্যালিল কি? অ্যালিল হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম ও বিষম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ উপাদানগুলিকে এক একটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। যেমন ধরো বড় হাতের টিটি বলতে পারি, বড় হাতের টি, ছোট হাতের টিটি, এগুলো কি? এগুলো লম্বার বৈশিষ্ট্যে আমরা অ্যালিলগুলোকে বলছি। পরের প্রশ্ন, তোমাদের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? কোনো বৈশিষ্ট্যের আমরা যেটাকে সবচেয়ে বেশি বারবার দেখতে পাই সেটাকে আমরা প্রকট বলি, যেটাকে কম দেখতে পাই, যেটা বেশি কম ভাবে বিস্তার লাভ করে, তাকে আমরা বলি প্রচ্ছন্ন। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এই কোয়েশ্চেনটাকে দেখলাম তোমাদের টেস্ট পেপারে অনেকভাবে ঘুরিয়েছে। ঘোরানোর আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে যে মেন্ডেল যে মটর গাছের যে 7টি বৈশিষ্ট্য নিয়েছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করো। আবার কোনো কোনো জায়গায় দেখলাম যে 7টি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য তোমাদের দিয়েছে, দেওয়ার পর বলা হয়েছে যে এই বৈশিষ্ট্যটার প্রকট কে ছিল বা প্রচ্ছন্ন কে ছিল। যেমন তোমরা বলতে পারো যে 7খানা বৈশিষ্ট্য, যেমন বীজের আকার, বীজের বর্ণ, ফলের আকৃতি, এরকম যে 7টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে দেখা গেলো যে বীজের আকার, এই বৈশিষ্ট্যটা দেখবা একটা প্রকট বৈশিষ্ট্য আছে, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। এই বীজের আকারে প্রকট হচ্ছে গোলাকার। এই হঠাৎ দেখা গেলো যে বীজের আকারে তোমাদের পরীক্ষা কোনো কোনো জায়গায় দিয়েছে যে এই বৈশিষ্ট্যের বা বীজের আকারের প্রকটটা কি ভাবছিল, সে কে ছিল? সে ছিল গোলাকার। এইগুলো তোমরা প্রত্যেকটা 7খানা চ্যাপ্টারের বা ভুল বললাম, প্রত্যেকটা 7খানা প্রত্যেকটা বৈশিষ্ট্যের কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন, এটা তোমাদেরকে ভালো করে জেনে যেতে হবে। পরের যে প্রশ্ন সেটা হলো প্রকটতার সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্র। এটা অনেকবার দেখলাম পরীক্ষায় দিয়েছে যে প্রকটতার সূত্র আমরা কোথা থেকে পেয়েছি বা স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র আমরা কোথা থেকে পেয়েছি। মেন্ডেল যে এক সংকর এবং দ্বিসংকর পরীক্ষা করেছিলেন, এই মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা পেয়েছি প্রকটতার সূত্র, এবং স্বাধীন বিন্যাসের সূত্র পেয়েছি আমরা মেন্ডেলের দ্বিতীয় সংকর থেকে। তারপরে যে কোয়েশ্চেন যেটা বারবার পড়েছে, এটা দেখলাম আমি শর্ট এমসিকিউ পড়েছে অনেকবার দেখলাম 1 নম্বরের কোয়েশ্চেনে ফেলেছে, অনেক সময় হিমোফিলিয়ার তোমার প্রকারভেদ সম্বন্ধে পড়েছে। তো পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে হিমোফিলিয়া কি। এই প্রশ্নতে তোমাদের বলি যে হিমোফিলিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধার এই রোগটাকে বলছি আমরা হিমোফিলিয়া। এটা 3 রকম ভাবে হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। এই 3টে ভাগ সম্বন্ধে তোমরা পড়ে যাবা। হিমোফিলিয়া এ হয় আমাদের রক্ত তঞ্চনকারী যে ফ্যাক্টরগুলো আছে 14খানা, সেই ফ্যাক্টরগুলোর কোনো কারণবশত যদি 8 নম্বর ফ্যাক্টরটা খারাপ হয় তাহলে হিমোফিলিয়া এ রোগ হয়, যদি 9 নম্বর ফ্যাক্টরটা খারাপ হয় তাহলে হিমোফিলিয়া বি হয়, এবং যদি 11 নম্বর ফ্যাক্টরটা খারাপ হয় তাহলে হিমোফিলিয়া সি হয়। এই হিমোফিলিয়া এ এবং বি হচ্ছে একটি বংশগত হিমোফিলিয়া, আর একমাত্র হিমোফিলিয়া সি হচ্ছে যারা অটোজোম বাহিত একটা রোগ। এর মধ্যে মাথায় রাখবা কোনটার কি নাম দিয়েছে। হিমোফিলিয়া এ এর নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি এর নাম হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া, এবং আরেকটা কথা বলবো হিমোফিলিয়া সি। শুধু এটা এই হিমোফিলিয়া সি থেকে একটা জিনিস জেনে রাখবা যে ওটা হচ্ছে একটি অটোজোম বাহিত রোগ। পরে যে প্রশ্নটা আছে তোমাদের বিটা থ্যালাসেমিয়া থেকে কোশ্চেন দিয়েছে। থ্যালাসেমিয়া তোমাদেরকে বলি, থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে এমন একটা রোগ যেখানে তোমার কোনো ব্যক্তির যদি হঠাৎ করে রক্তে থাকা হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে সেটাকে আমরা থ্যালাসেমিয়া বলবো। ওই রোগটার ক্ষেত্রে আমরা তাকে বলবো থ্যালাসেমিয়া। যে হঠাৎ কোনো ব্যক্তি ব্লাড দেখলা, সেই ব্লাডে দেখা গেলো যে কোনো কারণবশত তার ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা কমতে লেগেছে, তাহলে সেটাকে আমরা বলবো আমরা থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। পরীক্ষায় এই বিটা থ্যালাসেমিয়া থেকে কোশ্চেন বারবার দেখলাম আমি পড়েছে।
এই বিটা থ্যালাসেমিয়া থেকে তোমরা পড়ে রাখবা, এটা একটা অটোজোম বাহিত কত নম্বর 16 নম্বর ক্রোমোজোমের অটোজোম বাহিত এটা একটা রোগ হয়। পরের প্রশ্ন বর্ণান্ধতা, যেখানে তোমরা দেখবা যে এক্ষেত্রে বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে যারা সবুজ রং এবং লাল রং এই দুটো রংকে এরা চিহ্নিত করতে পারে না। তো কোন ব্যক্তি কোন কালারকে শনাক্ত করতে পারে না এর উপর তিনটে তোমরা করে ভাগ পাবা। তার মধ্যে সবচেয়ে যেটা তোমাদের ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষায় পড়েছে, সেটা হলো যে যারা লাল রং দেখতে পায় না তাদেরকে কি বলে? যারা লাল রং দেখতে পায় না তাদেরকে বলা হয় প্রোটোনোপিয়া। কি বলা হয়? প্রোটোনোপিয়া। এরপর ওখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জেনে রেখো থেকে একটা কোয়েশ্চেন আছে দেখবা, যেটা পরীক্ষা দিয়েছে অনেকবার, সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি? ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে বলতে পারো যে মায়ের বংশ থেকে কোনো এক্স ক্রোমোজোম যদি হয়তো মায়ের বাবার কাছে বা মায়ের কাছ থেকে কোনো একটা, ধরো মায়ের বাবার কাছ থেকে কোনো একটা এক্স ক্রোমোজোম, হয়তো সেই এক্স ক্রোমোজোমটা মায়ের কাছে এসছে এবং মায়ের কাছ থেকে সেই এক্স ক্রোমোজোমটা আমার কাছে এসেছে। এরকম যখন আমাদের মায়ের বংশ থেকে কোনো একটা এক্স ক্রোমোজোম যখন আমাদের মধ্যে প্রবেশ করবে তখন সেটাকে আমরা বলবো তোমার ক্রিস ক্রস উত্তরাধিকার। এটা ভালো করে দেখে যাবা। আর আরেকটা দিয়েছে তোমার হোল্যান্ড্রিক জিন কি, যেটা পরের প্রশ্ন, সেটা হচ্ছে হোল্যান্ড্রিক জিন কি? এই হোল্যান্ড্রিক জিন হচ্ছে তোমার পুরুষদের যে ওয়াই ক্রোমোজোম থাকে, এই ওয়াই ক্রোমোজোমের যে প্রকট গুণটা থাকে, তাই সেটা হচ্ছে যেটি ওই প্রকট গুণটা, যে ওয়াই ক্রোমোজোমের প্রকট গুণ, যেটা তোমার জন্মিত্র থেকে অপত্যের মধ্যে বিস্তার লাভ করে, তাকে বলবো আমরা হোল্যান্ড্রিক জিন। জন্মিত্রের যে ওয়াই ক্রোমোজোমটা, বাবার যে ওয়াই ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমটা যখন বাচ্চার মধ্যে প্রবেশ করবে, ছেলের মধ্যে যখন আসবে, তখন সেই ওয়াই ক্রোমোজোমের প্রকট ভাবটা আসবে, এটাকে বলবো আমরা হোল্যান্ড্রিক জিন। পরে এখান থেকে একটা কোয়েশ্চেন দেখলাম বারবার পড়েছে এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি এই বছরকার জন্য এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্যাক ক্রস কি এবং টেস্ট ক্রস কি। তোমরা ব্যাক ক্রস নর্মালি দেখবা যে জন্মিত্র পিতা এবং জন্মিত্র মাতা এই দুটো কাছ থেকে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অপত্য। যদি আমরা সেই অপত্যর সঙ্গে জন্মিত্র পিতা বা জন্মিত্র মাতা, অর্থাৎ জন্মিত্র প্রকট বা জন্মিত্র প্রচ্ছন্ন, যদি অপত্যর সঙ্গে আমরা জন্মিত প্রকট বা জন্মিত প্রচ্ছন্নের সংকরায়ন করি, তাহলে যে কোনো একজনের সংকরায়ন করি, হয় জন্মিত অপত্যর সঙ্গে জন্মিত প্রকট বা অপত্যর সঙ্গে জন্মিত প্রচ্ছন্ন, যে কোনো একজনের যদি সংকরায়ন করি, এটাকে বলবো আমরা ব্যাক ক্রস। এবং এই ব্যাক ক্রসের অনুপাত হচ্ছে 1:1। ঠিক এইখান থেকেই আর একটা কোয়েশ্চেন আছে, টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে যে অপত্যটা তৈরি হলো, সেই অপত্যর সঙ্গে যদি আমরা জন্মিত্রের যে প্রচ্ছন্ন, প্রকট না কিন্তু জন্মিত্রের যে প্রচ্ছন্ন, তার সঙ্গে যদি আমরা অপত্যের সংকরায়ন করি, তাহলে তাকে বলবো আমরা টেস্ট ক্রস। এবং এই টেস্ট ক্রস করার জন্য একটা উদ্দেশ্য থাকে যে আমরা কেন টেস্ট ক্রসটা করি। টেস্ট ক্রস করার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা জিনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট ক্রস করি। আবার বলি, জিনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট ক্রস করি। এবং এই টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। অর্থাৎ কি জানতে পারলা? যে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস এদের দুজনেরই অনুপাত হচ্ছে 1:1। অর্থাৎ তুমি কি বুঝতে পারলা তোমরা যে সমস্ত ব্যাক ক্রসই টেস্ট ক্রস, অর্থাৎ সমস্ত ব্যাক ক্রসই টেস্ট ক্রস, কিন্তু সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস না। এই কোয়েশ্চেনটা অনেকবার পড়েছে, তোমরা ভালোভাবে দেখেছো।